আমি বিএনপি করি, এই জন্য আমাকে এইচএসসি পরীক্ষায় ক্যান্ডিডেট হতে দেয় নাই। 17 বছর তার বাড়িতে আসতে পারে নাই, তার বাবার কবর জিয়ারত করতে পারে নাই। টুঙ্গিপাড়ায় ছাত্রদলের খুবই ভালো অবস্থা আছে, অনেক ছাত্রদলের অনেক কর্মী আছে। তাদের ভিতর টুঙ্গিপাড়ায় অনেক ছাত্রলীগের দোসরা ছিল, তারা অনেক আমাদের সাথে অনেক নির্যাতিত করছে, নির্যাতন করছে, অনেক মারধর করছে। আমাদের দীর্ঘ 17টা বছর আমাদের অনেক জ্বালাতন করছে। অনেক 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 নেতাকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের তাদের বিনা কারণে বিনা দোষে তাদের মামলা দিয়ে তাদের হয়রানি করা হয়েছে, তাদের জেলে ভরা হয়েছে, কারাদণ্ড করা হয়েছে। এর আগে আমি এমনি স্টুডেন্ট ছিলাম, 10 পর্যন্ত পড়ছি। তখন আমাদের স্কুলে যে সভাপতি ছিল স্কুলের, সে ছিল আওয়ামী লীগের সভাপতি। আমি বিএনপি করি, এই জন্য আমাকে এইচএসসি পরীক্ষায় ক্যান্ডিডেট হতে দেয় নাই। আওয়ামী লীগের যারা মনে করেন ওইখানে তো বিএনপি তেমন একটা ছিল না প্রথম, মোটামুটি যা ছিল তাও আওয়ামী লীগের সাথে আমরা মনে করেন ওরা আমাদেরকে এলাকায় যেরকম আমাদের ইউনিয়ন ডুমুর ইউনিয়নে আমাদেরকে তেমন নির্যাতন করে নাই, কিন্তু টুঙ্গিপাড়ায় অনেক সিনিয়র যারা নেতারা তাদেরকে নির্যাতন করছে ওরা, তাই জন্য তাদের থাকতে দেয় না। যেমন SM জিলানি ভাইকে অনেক নির্যাতন করছে, এই নির্যাতনের কারণে সে কখনোই 17 বছর তার বাড়িতে আসতে পারে নাই, তার বাবার কবর জিয়ারত করতে পারে নাই। আর বর্তমান যারা ভালো মনে করেন সবাই তো খারাপ না, আওয়ামী লীগের ছাত্রলীগের সবাই খারাপ না, যারা ভালো তারা এলাকায় ঘুরতেছে ফিরতেছে, সমস্যা নাই। কিন্তু যারা খারাপ, যারা মানে সন্ত্রাস টাইপের, যারা প্রতিহিংসা রাজনীতি করে, এরা মানে দড়ির উপর আছে, এরা এলাকায় নাই। কিন্তু এমনি মোটামুটি আপাতত টুঙ্গিপাড়া এখন ভালোই আছে, কোনো মানে নাই, আমাদের উপর কোনো হামলা মামলা হচ্ছে না। ছাত্রলীগের নেতাকর্মী যারা তারা তো গ্রেপ্তার হয়ে গেছে, কিন্তু এমনি যারা এমনি ওয়ার্ড ভিত্তিক বা মানে এমনি সদস্য টাইপের যারা আছে, এরা তো সব এখন নিজেদের সাথে মিলমিশ করে আছে। মানে এরা আমরা প্রোগ্রাম করলে এরা কখনো বাধা দেয় না। আর ওদের বলে দিছি যে তোদের সংগঠন এখন নাই, তোরা এখন প্রোগ্রাম কিছু করিস না, তোরা ফেসবুকে পোস্ট করিস না, এজন্য ওরা পোস্ট কিছু করে না।